মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ব্লাড ফ্লো থ্রু দ্য হার্ট বা সার্কুলেশন অফ দ্য হার্ট সেটা বোঝাবো। তার আগে হার্টের ডায়াগ্রামটা বলে নিই। হার্টের ওপরের দিকটাকে বলা হয় বেস, আর নিচের দিকটাকে বলা হয় অ্যাপেক্স। এবং হার্টের 4টে চেম্বার থাকে। একটা রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকাল, এবং লেফট সাইডে থাকে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকাল। এবং রাইট অ্যাট্রিয়ামে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড কিন্তু আসে সুপিরিয়র ভেনে ক্যাভা থ্রু বডির আপার পার্টে, যেমন নেক, হেড, এগুলো থেকে ব্লাড আসে সুপিরিয়র ভেনে ক্যাভা থ্রু। এবং ইনফিরিয়র ভেনে ক্যাভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আছে রাইট অ্যাট্রিয়ামে, সেটা ইনফিরিয়র ভেনে ক্যাভা থ্রু। এবং রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকালের মাঝে থাকে ট্রাইকাসপিড ভালভ, এবং লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকালের মাঝে থাকে বাইকাসপিড ভালভ। এগুলো পালমোনারি আর্টারি, যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটাকে লাংসে নিয়ে যায়, এবং পালমোনারি ভেন, যেগুলো গিয়ে অক্সিজেনেটেড ব্লাডটাকে লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসে, এবং অ্যাওটা হোল বডিতে অক্সিজেনেটেড ব্লাডটাকে ছড়িয়ে দেয়। এটা জেনারেল সার্কুলেশনের ফার্স্ট আর্টারি অ্যাওটা। এরপরে সার্কুলেশন। ব্লাড সার্কুলেশন বা ব্লাড ফ্লো কিন্তু দু ধরনের হয়। একটা জেনারেল সার্কুলেশন বা সিস্টেমিক সার্কুলেশন, আর একটা গিয়ে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন আর গিয়ে একটা সিস্টেমিক সার্কুলেশন। আগে সিস্টেমিক সার্কুলেশনটা বলে নিই। সিস্টেমিক সার্কুলেশনে কি হয় না, ভেনাস ব্লাড, যেটা বডির আপার পার্ট থেকে, যেমন লিম্ব, নেক এবং হেড, এই অংশগুলো থেকে CO2 যুক্ত ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কিন্তু রাইট অ্যাট্রিয়ামে আসে সুপিরিয়র ভেনে ক্যাভা থ্রু। এবং বডির লোয়ার পার্টের ব্লাড, যেমন লোয়ার পার্টগুলোর থেকে ব্লাড, সেটা যায় ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা যায় রাইট অ্যাট্রিয়ামে ইনফিরিয়র ভেনে ক্যাভা থ্রু। রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসে রাইট ভেন্ট্রিকালে ডিউ টু কন্ট্রাকশান, গ্র্যাভিটেশনাল ফোর্স, এগুলোর জন্য আসে রাইট ভেন্ট্রিকালে। এবং রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকালের মাঝে থাকে ট্রাইকাসপিড ভালভ, যেটা গিয়ে প্রিভেন্ট করে ব্যাকফ্লো অফ দ্য ব্লাডের ব্যাকফ্লোটাকে প্রিভেন্ট করে। এবং রাইট ভেন্ট্রিকালে ব্লাড আসার পরে সেটা পালমোনারি আর্টারি থ্রু যায় গিয়ে লাংসে গিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে যায়। পালমোনারি আর্টারি একমাত্র আর্টারি যেটা কি না কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এরপরে পালমোনারি লাংসে গেল, লাংসে গিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো, সেখান থেকে পালমোনারি আর্টারি পালমোনারি ভেনের থ্রু, 4টে পালমোনারি ভেন থাকে, পালমোনারি ভেনের থ্রু ব্লাডটা আসে লেফট অ্যাট্রিয়ামে, এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকালে গেল, এবং লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকালের মাঝে থাকে বাইকাসপিড ভালভ, যেটাও মানে এই ভালভগুলোর কাজই গিয়ে ব্লাডের ব্যাকফ্লোটাকে প্রিভেন্ট করা। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকালে এলো, লেফট ভেন্ট্রিকাল থেকে গিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা যায় অ্যাওর্টাতে, এবং অ্যাওর্টা দিয়ে হোল বডিতে ছড়িয়ে পড়ে। অ্যাওর্টাকে কি বলা হয় না, ফার্স্ট আর্টারি অফ দ্য জেনারেল সার্কুলেশন। অ্যাওর্টাতে ছড়িয়ে পড়ে, সেখান থেকে আর্টারিসের থ্রু হোল বডিতে যায়। এটাই গিয়ে জেনারেল সার্কুলেশন অফ দ্য হার্ট। এরপরে গিয়ে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন কি না, এই সার্কুলেশনটা কেবলমাত্র হার্ট থেকে ব্লাড লাংসে যায়, লাংস থেকে আবার যে হার্টের লেফট অ্যাট্রিয়ামে আসে, যেমন রাইট ভেন্ট্রিকাল থেকে পালমোনারি আর্টারির থ্রু ব্লাডটা যায় লাংসে, সেখান থেকে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়ার পরে আবার পালমোনারি ভেনের থ্রু আসে লেফট অ্যাট্রিয়ামে। এই প্রসেসটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন, মানে যেখানে কেবলমাত্র ব্লাড রাইট ভেন্ট্রিকাল থেকে লাংসে গেল এবং লাংস থেকে লেফট অ্যাট্রিয়ামে এলো। এই প্রসেসটাকে বলা হয় গিয়ে
পালমোনারি সার্কুলেশন। এরপরে হচ্ছে গিয়ে আমি এই সার্কুলেশনটাকে একটা ডায়াগ্রাম দিয়ে দেখাতে পারি। প্রথমে হচ্ছে ভেনাস ব্লাড ফ্রম দ্য আপার লিম্ব, হেড অ্যান্ড নেক। আপার লিম্ব থেকে হেড অ্যান্ড নেকের থ্রু নেক থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সুপিরিয়র ভেনে কেভাতে এলো এবং লোয়ার পার্ট অফ বডির লোয়ার পার্টের যে ব্লাড সেটা ইনফিরিয়র ভেনে কেভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে এবং রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকালে, তারপর হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি আর্টারি থ্রু যায় হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক মানে হচ্ছে পালমোনারি ভালভ বা পালমোনারি ট্রাঙ্ক বলা হয়। এরপরে হচ্ছে রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারিতে এলো, সেখান থেকে হচ্ছে লাংসে যায়, লাংস থেকে হচ্ছে ফোর পালমোনারি ভেনের থ্রু আবার লেফট অ্যাট্রিয়ামে আসে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকালে আসে, সেখান থেকে অ্যাওর্টার থ্রু আবার আর্টারিজের মাধ্যমে হোল বডিতে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন অফ দ্য হার্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো কোনো টপিক নিয়ে ডাউট থাকে বা জানতে চাও সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাবে।